হ্যালো গাইস, এই ভিডিওটি একটি সচেতনতামূলক ভিডিও। এই ভিডিওটা আমার সমস্ত ইউজারদের উদ্দেশ্যে বানানো এবং নূতন ইউজারদের উদ্দেশ্যেও বানানো, এবং এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য অসংখ্য পুরস্কার। এই পুরস্কার পেতে হলে আপনাদেরকে এমন কিছুই নয়, এই ভিডিওর যে কোনো একটা জায়গাতে, হতে পারে প্রথমে বা হতে পারে লাস্টের দিকে বা হতে পারে মিডিলে, আমি একটা প্রোমো কোড শো করাবো। সেই প্রোমো কোডটা কমেন্ট সেকশানে আপনাকে লিখতে হবে কত, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আপনারা পেয়ে যাবেন ফার্স্ট রিচার্জ কোম্পানির মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি সম্পূর্ণ বিনামূল্যে, যেটির বাজার মূল্য 800 টাকা। এই পুরস্কার আমরা দেব 10 জন ইউজারকে। আপনারা কমেন্ট করুন, যে যত কমেন্ট করবেন, আপনি এক ছাড়া একাধিক কমেন্ট করতে পারেন। আমরা র্যান্ডম পিকারের মাধ্যমে কমেন্টগুলোকে বেছে নেব এবং আমরা দেখব আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করেছেন কিনা এবং প্রোমো কোডটা লিখেছেন কিনা। প্রোমো কোড লেখা মানে আমরা বুঝে নেব আপনি আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন, কারণ ভিডিওর যে কোনো জায়গাতেই আমরা প্রোমো কোডটা স্ক্রিনে শো করিয়ে দেব। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। ত্রিপুরা ফার্স্ট রিচার্জ, আজকে আলোচনা করব ত্রিপুরা ফার্স্ট রিচার্জে কিছু আপডেট এসছে। সঙ্গে থাকুন, আপডেটগুলো ফলো করুন। বিশেষ করে যারা আমাদের অলরেডি ইউজার আছেন ত্রিপুরা ফার্স্ট রিচার্জের, তাদের তো অবশ্যই আপডেটটা দেখা দরকার, কি আপডেট এসছে। আর যারা নতুন ইউজার তাদেরকে বলে রাখি যে আপনি এই ভিডিওটা দেখুন। যদি আপনি মনে করেন ট্রাস্টের সঙ্গে কাজ করবেন, তাহলে আপনি আমাদের সঙ্গে করতে পারেন ফার্স্ট রিচার্জের কাজ। তো আমরা অন্যদের থেকে একটু আলাদা, ঠিক আছে? তো আগে আমরা যাই প্লে স্টোরে, দেখাই। দেখতে পাচ্ছেন ত্রিপুরা ফার্স্ট রিচার্জ, এখানে আপনাদের কাছে একটা আপডেট অপশান থাকবে। তো আপনারা এখান থেকে আপডেটে ক্লিক করে আপডেট করে নিতে পারবেন। মনে রাখবেন, আইডি যদি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন। রিটেলার আইডি সম্পূর্ণ আপনারা বিনামূল্যে পাবেন, ঠিক আছে? এবং ডিস্ট্রিবিউটার, মাস্টার ডিস্ট্রিবিউটার, এগুলো ছোট্টখাটো একটা চার্জ পে করলে আপনারা পেয়ে যাবেন এবং ভালো কমিশন উপার্জন করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি ত্রিপুরার ফার্স্ট রিচার্জ অ্যাপটাকে ওপেন করলাম। প্রত্যেকবারই যখন আপনি অ্যাপ ওপেন করবেন, এমনই একটি সিকিউরিটি পিন চাইবে। তো আমি আমার এখানে পিনটা মনে করুন 1122 দিয়েছি। তো আমি এখানে কিন্তু দেখেন পিনটা আমি দেওয়ার পরে অ্যাপটা খুলে গেল। তো আপনি মনে করুন আপনার পিনটা ভুলে গেছেন, তো সেক্ষেত্রে ভুলে গেলে ফার্স্ট অপশান হচ্ছে, দেখতে পাচ্ছেন নিচে দেখেন এই রিসেট সেট পিন বলে অপশান দেওয়া আছে। এখানে যখন আপনি ক্লিক করবেন, তো এখানে আপনি একটা নতুন পিন বসাতে পারেন। করলাম কি 1133 সাবমিট করলাম। একটা ওটিপি আসবে আমার মোবাইলে, পিন আমি ভুলে গেছি মনে করুন। তো আপডেটগুলো এইগুলো আপনি ফলো করতে থাকুন। তো আমি ওটিপিটা এখানে বসালাম, বসানোর পরে ভেরিফাই করে দিলাম, আমার পিনটা কিন্তু জেনারেট হয়ে গেল। তো আমি ব্যাক করলাম, করার পরে আমি আবার 1133 দেবো। আমার দেখেন অ্যাপটা ওপেন হয়ে যাবে। এছাড়াও আপনি মনে করলে আরও পিন রিসেটের অপশান পাবেন, যেমন এখানে মেনু অপশান দেখতে পাচ্ছেন কোণে, মেনু অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন করার পরেই এখানে সেট রিসেট পিন অপশান আছে, এখানে যাবেন, গিয়ে আপনি আবারও একটা মতো পিন দেবেন, মনে করুন 1122। আমি আবার ব্যাক করছি, আবার একটা ওটিপি যাচ্ছে। যদি মনে করেন এটা সেকেন্ড অপশান, এখান থেকেও আপনি করতে পারেন অ্যাপের ভিতর থেকে, ঠিক আছে? তো আমি এখান থেকে ওটিপিটা কপি করলাম, ওটিপিটা বসালাম, ভেরিফাই করলাম। দেখতে পাচ্ছেন পিন সেট সাকসেসফুল। তার মানে এখন থেকে আমার পিন হয়ে গেল আবার 1122। ঠিক এমতো অবস্থায় আপনি এখানে ফরগেট পাসওয়ার্ড অপশানটাও দেখতে পাচ্ছেন, পাবেন মেনুতে গেলে। এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতেও পারবেন আপনারা। আরও অপশান দেখেন, পিনটাকে ডিসেবল করতে পারবেন। আপনার যদি বিরক্তকর মনে হয় যে না আমি যতবার অ্যাপ ওপেন করব পিন দিতে হচ্ছে, এটা বিরক্তকর, তাহলে ইনেবল ডিসেবল পিন আছে দেখতে পাচ্ছেন এখানে। ইনেবল ডিসেবল পিনের উপরে একটা আপনি এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আমার অন করা আছে, আমার প্রয়োজন তাই অন রেখেছি। আপনি যদি না চান তাহলে এখানে অফ এই বাটনে ক্লিক করে দেবেন। মনে করেন আমি এখানে ক্লিক করতে চাইছি, তো এখানে সাবমিট করতে হবে, করলে আপনার পিনটা ডিসেবল হবে, ঠিক আছে? এবার একটা ওটিপি আসবে, ওটিপিটা আমি বসালাম এখানে, আবার তুলে নিয়ে আমার পিনটা কিন্তু ডিসেবল হয়ে গেল, ঠিক আছে? এখন আমি অ্যাপ ওপেন করব, দেখেন আমার আর কোনো পিন লাগবে না, ডাইরেক্ট অ্যাপটা ওপেন হবে, কারণ আমার পিন ডিসেবল। দেখতে পেলেন? আচ্ছা, ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন না, অ্যাপ ওপেন করেছেন ব্যালেন্স দেখতে পাচ্ছেন না, জাস্ট এখানে চেক ব্যালেন্সের উপরে ক্লিক করুন, ব্যালেন্স দেখিয়ে দিল, ব্যাস। বাইরে কোথাও একটা টাচ করুন, ব্যালেন্সটা চলে যাবে। আরও কিছু ফাংশন ফ্রেন্ডস দেখুন, যেমন ওয়ালেট রিচার্জ। ওয়ালেট রিচার্জ মানে হচ্ছে গেমের রিচার্জ। দেখতে পাচ্ছেন এখানে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গুগল গেম কোড পাওয়া যাবে এখানে, ঠিক আছে? তো গুগল গেম কোড পেতে গেলে
মোবাইল নাম্বার দিয়ে অ্যামাউন্ট দিয়ে রিচার্জ করলে এখান থেকে আপনার গেম কোডটা পাওয়া যাবে, যেটা গুগল প্লে স্টোরের রিচার্জ বলা হয়, সেটা তো করা যাবে। আচ্ছা, ডিস্ট্রিবিউটাররা তার ডাউনলাইনের হিস্ট্রিগুলো এখান থেকে দেখতে পাবে। যেমন তার মনে করলে তার মাস্টার ডিস্ট্রিবিউটার লিস্ট কী আছে, এখানে ক্লিক করলে সেগুলো দেখতে পাবে। আচ্ছা, তারপরে এখানে ডিস্ট্রিবিউটার লিস্ট কী আছে, এখানে ক্লিক করলে সে দেখতে পাবে। তারপরে মনে করলে তার রিটেলার লিস্ট কী আছে সেটা দেখতে পাবে। ডাউনলাইন ট্রানজ্যাকশান, মানে তার নিচে ডাউনলাইন কে কত টাকা সারাদিনে রিচার্জ করেছে। তো ফার্স্ট রিচার্জের আইডি আপনি কেন নেবেন? আমরা অন্যদের থেকে আলাদা। কেন আলাদা সে কথাটা বলবো। মানে অন্য মাল্টি রিচার্জ কোম্পানি তো বাজারে অনেক আছে, তাদের থেকে আমরা একটু আলাদা। কেন আলাদা এটা অবশ্যই আপনাদের শুনতে হবে। প্রথম কথা হচ্ছে, আমরা এই জন্যে আলাদা, আমরা সবার থেকে বাজারে কমিশন কম দিই। একদম সিধা কথা। অন্য অন্য যে রিচার্জ কোম্পানিগুলো আপনাদেরকে কমিশন দেয় তার থেকে আমরা 5 পয়সা 10 পয়সা কম দিই, কারণ আমাদের কোম্পানি সমস্ত গভর্নমেন্ট রুলস মেনে তারপরে চলে। ফার্স্ট রিচার্জ একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড মানে আপনারা জানেন কত বড় মাপের কোম্পানি, ঠিক আছে? এখানে কোনো এই ছোটো ছোটো 20-30 হাজার টাকা জোগাড় করে একটা অ্যাপ বানিয়ে নিলাম, মার্কেটে প্রমোশন করলাম, কিছুদিন পরে গিয়ে আমার অ্যাকাউন্ট সব ব্লক হয়ে গেল, আমার মনে করুন ডোমেন সার্ভার সাসপেন্ড হয়ে গেল, আমার কোম্পানি বন্ধ হয়ে গেল, আপনাদের ওয়ালেটের টাকাগুলো সব বেকার হয়ে গেল। এমন ঘটনা কিন্তু এখানে হয় না। ফার্স্ট রিচার্জ কোম্পানি বহুত দিন থেকে রান করছে, আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পাবেন। আরও ইউটিউবাররা হয়তো ভিডিও প্রমোশন করেছে কত দিনের পুরানো, ঠিক আছে? তো আপনারা দেখেন। প্রথমত আমি আর একটা জিনিস আপনাদের দেখাই। গভর্নমেন্ট রেজিস্টার্ড কোম্পানি, দেখেন সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। রেজিস্টার্ড কোম্পানি, দেখেন সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, দেখেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কোঅপারেট অ্যাফেয়ার, ঠিক আছে? এবং কোম্পানি দেখেন আইএসও সার্টিফাইডও ছিল। দেখেন ফার্স্ট রিচার্জ কোম্পানি আইএসও সার্টিফাইডও ছিল। তো আপনি আপনার মানে যে কোম্পানিতে আপনি বর্তমান কাজ করছেন তাদের কাছে এই সমস্ত সার্টিফিকেটগুলো চাইবেন, তারা দিতে পারবে না, এটা আমি আশা করি। এবং আমাদের কমিশনের স্ট্রাকচার এই, পারলে এখান থেকে একটা স্ক্রিনশট মেরে নেন, দেখে নিতে পারবেন, ঠিক আছে? তো এটা তো গেল ফার্স্ট রিচার্জ কোম্পানির অ্যাবাউট ফার্স্ট রিচার্জ। আপনার কোম্পানির আমি প্রোফাইলটা বলে দিলাম কীভাবে আর কেমন আছে। তো আরও কিছু ফিচার্স আপনাদের ফার্স্ট রিচার্জে যেগুলো আছে জানাবো। আপনি দেখেন অ্যাবাউট কোম্পানি, দেখেন প্রথমত দেখেন বড় বড় করে লেখা আছে এখানে ফার্স্ট রিচার্জ ওপিসি প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো আপনাদের যদি একটু নলেজ থাকে আপনারা বুঝতে পারবেন প্রাইভেট লিমিটেড কোম্পানি কত বড় হতে হয়। কোম্পানি সমস্ত দিক থেকে রেজিস্টার্ড থাকতে হয়। আচ্ছা, চলুন কিছু আরও ফাংশান দেখাই। যেমন আপনার ইনেবল ডিসেবল পিন দেখালাম, পিন রিসেট অপশানও আপনাদের দেখালাম। আচ্ছা, তারপরে আপনাদের দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড অপশানটাও এখানে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে চেঞ্জ পাসওয়ার্ড অপশান আছে। ডিটিএইচ টোল ফ্রি নাম্বারগুলো এখানে সব দেখতে পাবেন, সমস্ত কোম্পানির ডিটিএইচ টোল ফ্রি নাম্বার দেখতে পাবেন। আর আরেকটা জিনিস দেখাই, ধরুন আপনি এখানে আপনার কোনো ইউজার আছে, সেই ইউজারটা ভুলভাল আইডি লগ ইন করার ফলে তার আইডিটা ডিসেবল হয়ে গেছে, লক হয়ে গেছে। তো সেক্ষেত্রে কোম্পানিকে ডিস্টার্ব করার দরকার নেই। আপনি মনে করুন আপনি একটা ডিস্ট্রিবিউটার, আপনার কোনো রিটেলার বারবার আইডি পাসওয়ার্ড ভুল দেওয়ার কারণে তার আইডি লক হয়ে গেছে। লক হলে কেমন দেখাবে আপনাদেরকে দেখাই। দেখেন যখন তার কারোর আইডি লক হবে তখন ঠিক এমন দেখাবে, ঠিক আছে? যেমন ইউজার লিস্টে যাবে সে, এই যেমন রিটেলার লিস্টের উপরে ক্লিক করবে, করার পরে দেখতে পাবে লিস্টের মধ্যে এরকম ঠিক দেখাচ্ছে, মানে রেড কালারে দেখেন। তখন ইউজার করবে কি, এই আনলক ইউজারের উপরে একটা ক্লিক করে দেবে, ঠিক আছে? দিয়ে ওকে করে দেবে। দেওয়ার পরে এই ইউজারটা আবার আনলক হয়ে যাবে। তার মানে এই ইউজারটা আবার দেওয়ার পরে আপনি করবেন কি, তারপরে এই তালা চিহ্নতে একটা ক্লিক করবেন, করার পরে ওর কাছে আবার পাসওয়ার্ড চলে যাবে নতুন করে। তো সেই পাসওয়ার্ড দিয়ে আবার কিন্তু সে লগ ইন করে নিতে পারবে। আর আগে কি হতো, যদি ব্লক করা থাকতো কোনো ইউজারকে, তাহলে সে সঠিক পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারতো না, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু সে লগ ইন করে নিতে পারবে। তো ব্লক একটাই কারণে হয়, যদি বারবার ভুল আইডি পাসওয়ার্ড দিয়ে বারবার লগ ইনের চেষ্টা করা হয়, কোম্পানি ভেবে নেয় যে এই আইডিটা মনে হচ্ছে কোনো রকমভাবে কারোর অন্যের হাতে পড়ে গেছে। কারণ আপনার আইডি হলে আপনি তো ফরগেট পাসওয়ার্ড করে নেবেন, আপনার কাছে ওটিপি আসবে, আপনার মোবাইলে পাসওয়ার্ড চলে আসবে, আপনি সঠিকভাবে লগ ইন করবেন। কিন্তু 4-5 বার ভুল হবে কেন? তার মানে নিশ্চয়ই থার্ড পার্টি কারোর হাতে আপনার অ্যাপটা পড়ে গেছে। তো এই সিকিউরিটিটা কিন্তু ফার্স্ট রিচার্জে দেওয়া আছে।
আচ্ছা, এখান থেকে আপনি কি পাবেন দেখেন, আপনার ডিস্ট্রিবিউট আপনি আপনার আইডি থেকে আপনি মনে করলে আপনার ইউজারকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন। কারণ কি, আমাদের এখানে মিনিমাম ব্যালেন্স অ্যাড মানি হচ্ছে মনে করুন 300 টাকা, ঠিক আছে? তো আপনার কোনো ইউজার 5 টাকার জন্য রিচার্জ করতে পারছে না, 5 টাকা কম হচ্ছে, তার কাছে আছে 340 টাকা মনে করুন, আর সে 349 টাকা রিচার্জ করবে, তাহলে 9 টাকা কম পড়ছে। তো এই 9 টাকাটা যে কম পড়ছে, সে 9 টাকা তো আর অ্যাড করতে পারবে না, 9 টাকার জন্য 300 অ্যাড করতে হবে। সে যদি আপনাকে 9 টাকা ফোনপে গুগল পে করে দেয়, তো আপনি তাকে এখান থেকে 9 টাকা দিয়ে দিতে পারবেন। আপনি 9 টাকা কেন, আপনি চাইলে 1 টাকাও দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? এখানে তার ইউজার আইডিটা দিতে হবে, এখানে পেমেন্ট মোড যেটা আছে ক্রেডিট করতে হবে, অ্যামাউন্টটা বসাতে হবে কত দেবেন, আর পেমেন্ট ইনফোতে ওকে লিখে দিতে হবে, তার আইডিতে ব্যালেন্সটা ক্রেডিট হয়ে যাবে। তো এটা একটা খুব সুন্দর সিস্টেম দিয়েছে। আচ্ছা, এখানে অল ট্রানজ্যাকশান আছে, অল ট্রানজ্যাকশানে আপনি ক্লিক করলেন, অল ট্রানজ্যাকশানে ক্লিক করার পরে এখানে আপনার যেমন আপনার ট্রানজ্যাকশান রিপোর্ট আপনি পাবেন, ঠিক আছে? আচ্ছা, ফান্ড ট্রান্সফারের স্টেটমেন্ট পাবেন, যদি কোনো ইউজারকে ফান্ড ট্রান্সফার সারাদিনে করে থাকেন তার স্টেটমেন্ট পাবেন। আচ্ছা, মেন ফান্ড রিসিভ ফ্রম স্টেটমেন্ট এটা পাবেন, ওপেনিং ক্লোজিং ব্যালেন্সের হিসাবটা পাবেন। যেমন ধরুন এখানে ক্লিক করলেন আপনি, তো এখানে ওপেনিং ক্লোজিং মানে আপনার সকালের শুরুতে ব্যালেন্স ছিল কত আর এখন ব্যালেন্স কত, এটা আপনি যদি মনে করেন বিগত দিনে কত ব্যালেন্স ছিল দেখবো, তাহলে এখান থেকে আপনি দেখতে পারেন, ঠিক আছে, যে কত ছিল ব্যালেন্স। যে আপনার 21 তারিখে কত ব্যালেন্স ছিল, তাহলে আপনি এখানে 21 করে নেবেন, এখানেও 21 করে নেবেন, নিয়ে এখানে ভিউ রিপোর্টে ক্লিক করবেন, করলে দেখতে পাবেন যে আপনার 301 টাকা দিয়ে শুরু হয়েছিল, আর রাত 12টার সময় তখন 369 টাকা আপনার মনে করুন ব্যালেন্স আছে। তার মানে আপনার ডিস্ট্রিবিউটার আপনি আপনার কত টাকা কমিশন পেলেন ওটা বোঝা গেল। বা আপনি রিচার্জ করছেন মনে করুন, তাহলে আপনার ওপেনিং ব্যালেন্স সকালের শুরুতে কত ছিল, কত আপনি অ্যাড মানি করেছেন সেটা এখানে দেখাবে। আচ্ছা, তারপরে আপনি যদি কাউকে ব্যালেন্স ট্রান্সফার করে থাকেন সেটা দেখাবে, টোটাল রিচার্জ করেছেন কত টাকা সেটা দেখাবে। আচ্ছা, আর যদি কোনো রিফান্ড পেয়ে থাকেন সেটা এখানে দেখাবে, কমিশন কত পেলেন সেটা এখানে দেখাবে, যদি কোনো কোম্পানি চার্জ করে তাটা এখানে দেখাবে। তো আমাদের কোম্পানিতে কোনো চার্জ নেই। আচ্ছা, এখান থেকে কি কি সার্ভিস আপনি পাবেন এগুলো তো দেখালাম সব কিছু। কমিশনটা আপনি কত কি পাচ্ছেন সেটা এখানে দেখতে পাবেন, ঠিক আছে? এটা কেওয়াইসিটা আপনার এখান থেকে করতে হয়, ঠিক আছে? কেওয়াইসি ভেরিফিকেশানটা ভেরি সিম্পল প্রসেস আছে কেওয়াইসি ভেরিফিকেশান করা, 24 ঘন্টা সাপোর্ট আছে এখানে, ঠিক আছে? আচ্ছা, আপনি লগ আউট দু রকম সিস্টেমে আছে, একটা লগ আউট করবেন যেখানে জায়গায় লগ ইন করা আছে আপনার পিসিতে হোক অন্য মোবাইলে হোক সব একসঙ্গে লগ আউট হয়ে যাবে, আর এটা আপনি যে রিসেন্ট যে মোবাইলে কাজ করছেন সেই মোবাইলটা শুধু লগ আউট হবে। তো চলুন আমরা এবারে সার্ভিসগুলো দেখি। এখানে প্রথমত দেখেন এখানে অ্যাড মানি অপশান আছে, আপনারা এখান থেকে দু রকম প্রসেস আছে অ্যাড মানি। তো আপনি মনে করলে সব থেকে বেটার আমি আপনাকে সাজেস্ট করব পে ইউ ইউজ করবেন, পে ইউ, ঠিক আছে? তো পে ইউ ইউজ করলে আপনার ভালো। তারপরে দেখেন মোবাইল রিচার্জ, এখানে দেখেন অটোমেটিক ডিটেক্ট করে। আর জিনিস বলে দিই আপনাদের, দেখেন আমি মনে করুন আমার নাম্বারটা এখানে দিচ্ছি, দেখেন অটোমেটিক চলে এলো এখানে যে এটা এয়ারটেলের নাম্বার। আর অফার ব্রাউজ প্ল্যান, আর অফার মানে জানেন সেই নাম্বারের ব্যক্তিগত অফার, ব্রাউজ প্ল্যান মানে অল ইন্ডিয়া সমান। তো অ্যামাউন্টটা এখান থেকে প্ল্যান চুজ করে নিলেন মনে করুন, জাস্ট এবারে তারপরে রিচার্জ এখানে রিচার্জ করে দিলেন, ঠিক আছে? আচ্ছা, সেটা গেল। ডিটিএইচ একটা খুব হেভি জিনিস আছে সেটা আপনাদের দেখাই। ধরুন এয়ারটেল ডিটিএইচ, এখানে ডিটিএইচ নাম্বারটা দেবেন, দেওয়ার পরে এখানে দেখেন কাস্টমার ইনফো বলে একটা অপশান আছে, কাস্টমার ইনফোতে ক্লিক করবেন, করলে কি মজার জিনিস, এখানে কাস্টমারের ডিটেল দেখিয়ে দেবে, তার নাম দেখাবে, তার টিভিতে কবে এক্সপায়ার হয়েছে সে ডেটটা দেখাবে, কত টাকা বিগত মাসে রিচার্জ করেছিল সেই অ্যামাউন্টটাও দেখাবে। এটার একটা স্ক্রিনশট মেরে নেবেন, মারার পরে আপনি রিচার্জ আবার টিভির নাম্বার এখানে আছে, আপনি প্ল্যান চেক করে ডিটিএইচ প্ল্যান চেক করে রিচার্জ করে দিলেন, রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে, কাস্টমার ডিমান্ড করছে তার টিভি চলছে না, হতে পারে তার টিভির অ্যান্টেনা ডিস্টার্ব হয়েছে, টিভি খারাপ হতে পারে। তো আপনি কিভাবে বুঝবেন আপনার রিচার্জটা সাকসেস হয়েছে কি না? আপনি আবার কাস্টমারের নাম্বারটা এখানে দিয়ে গেট কাস্টমার ইনফোতে ক্লিক করবেন, করলে আপনি দেখে নিতে পারবেন যে তার ডেটটা এক্সটেন্ডেড হয়েছে কি না। মানে ধরুন আমি এই ভিডিওটা করছি মনে করুন আজকে আজকে ধরুন মনে করুন 22 আপনার নভেম্বর আপনার 2024। তো কি হবে,
এখানে তখন আপনি কাস্টমার ইনফোতে ক্লিক করার পর দেখা গেল ওটা 22শে নভেম্বরের জায়গায় 22শে ডিসেম্বরে ওরা এক্সপায়ার দেখাবে, তার মানে 1 মাস এক্সটেন্ডেড হয়ে গেছে ডেট, তার মানে ও রিচার্জ সাকসেস হয়ে গেছে। ঠিক আছে, তারপরেও আপনি এখানে তার টিভিটা অন রেখে এখানে হেভি রিফ্রেশে ডিটিএইচ রিফ্রেশে ক্লিক করে দিতে পারেন। ক্লিক করলেও অনেক ক্ষেত্রে সার্ভারগত কোনো ইস্যু থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনার টিভিতে ছবি চলে আসবে, এমন অপশান দেওয়া আছে। আচ্ছা, আর একটা জিনিস যেটা সব থেকে মেন জিনিস যেটা দেখাই আপনাদের, ইলেকট্রিসিটি বিল। ধরুন আমি এখানে ইলেকট্রিসিটি বিলে গেলাম, ওয়েস্ট বেঙ্গল বিলে ক্লিক করলাম। আপনারা এখানে কনজিউমার আইডি ডালবেন, কাস্টমারের মোবাইল নাম্বার ডালবেন, আপনার মোবাইল নাম্বার ডালবেন। ঠিক আছে, ডালার পরে ফেস বিলে ক্লিক করবেন, বিলটা এখানে দেখাবে। এবারে যে বিলটা এখানে দেখাবে, আপনারা একবারই কিন্তু দিনে বিল ফেস করা যায়, এটা বিবিপিএসের নিয়ম আছে। আপনি যে বিলটা ওখানে দেখাবে সেই বিলটা কিন্তু এখান থেকে আপনাকে পে করে দিতে হবে। যদি আপনি ব্যাক করে চলে আসেন এখান থেকে, তাহলে ওই কাস্টমারটার আপনি ওই দিন আর ইলেকট্রিক বিল পে করতে পারবেন না। ঠিক আছে, কারণ সার্চ করা যায় একবারই দিনে। ঠিক আছে, সার্চ করলে আপনাকে পেমেন্ট করতে হবে, সেটা মাথায় রাখতে হবে। সেই মতো আগে থেকে ব্যালেন্স আপনাকে লোড রাখতে হবে। তো ফ্রেন্ডস, আরও অনেক কিছু বিষয় আছে এখানে জানা বোঝার। এখানে যতগুলো সার্ভিস দেখতে পাচ্ছেন সবটাতেই আপনি ব্যবহার করতে পারবেন, যেমন মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ঠিক আছে, আপনার ফাস্ট্যাগ, পোস্টপেড বিল পেমেন্ট, ব্রডব্যান্ড পে, ইলেকট্রিক বিল, ইন্স্যুরেন্স, ঠিক আছে, লোন রিপেমেন্ট। লোন রিপেমেন্ট মানে বুঝতে পেরেছেন, এই লোনগুলো রিপেমেন্ট করা যায়। ইন্স্যুরেন্স মানে এখান থেকে আপনি এলআইসি করতে পারেন, এলআইসির টাকা মেটাতে পারেন। এলপিজি গ্যাসও আপনি এখান থেকে বুক করতে পারেন। সব কিছু কিন্তু আপনি কমিশনের সাথেই করবেন, কোনো কিছু এখানে ফ্রিতে নেই। যা করবেন সব কিছু কমিশন পাবেন। তো ফ্রেন্ডস, আর দেরি কিসে? যদি মনে করেন যে ফার্স্ট রিচার্জের থেকে আইডি নিয়ে কাজ করব, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। স্ক্রিনে নাম্বার দেওয়াই আছে প্রথম থেকে, এই নাম্বারে আপনি রিটেলার আইডি চাইলে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। আর ডিস্ট্রিবিউটার, সুপার ডিস্ট্রিবিউটার, মাস্টার ডিস্ট্রিবিউটার, এই ধরনের সুপার ডিস্ট্রিবিউটার, এই ধরনের আইডিগুলো নিতে চাইলে আপনাকে সামান্য কিছু একটা অর্থ আমাদেরকে পে করতে হয়। আর 4 টাকা, 5 টাকা, 6 টাকা এসব ধরনের কমিশনের পিছনে দৌড়াবেন না, কারণ দেখা যাবে 2 মাসে আপনি যত টাকা ওই 2 পয়সা 4 পয়সা করে বেশি কামিয়েছেন, তার 100 গুণ পয়সা আপনার থেকে কোম্পানি খেয়ে বেরিয়ে যাবে। তো জানি না আপনারা আমার সঙ্গে কথাটা একমত হবেন কি না। তো যেটা বলতে চাইছিলাম যে আমরা অন্যদের থেকে আলাদা, প্রথমত আমরা কমিশন কম দিই। আবারও উচ্চারণ করলাম কথাটা। যদি মনে করেন আপনি বেশি কমিশন, 5 টাকা 6 টাকা কমিশনের আশায় ভিডিওটা দেখছেন, তো আমি বলবো আপনি এখনই ভিডিওটা ছেড়ে চলে যান, কারণ এই ভিডিওটা আপনার জন্য নয়। ঠিক আছে, কারণ কি হয় বাজারে বেশিরভাগ কোম্পানিগুলো কি করে বলে দিই। প্রথমত আমরা ওয়ালেটের ব্যালেন্স চুরি করি না। দেখেন এখানে একটা জিনিস, এই খুচরো পয়সাটা এখানে আছে কত, 369 টাকা 97 পয়সা। ভালো করে কথাটা বুঝবেন, 369 টাকা 97 পয়সা। তো আজকে কোম্পানি আপনাকে 10 পয়সা 15 পয়সা করে বেশি দিয়েছে, সারাদিনে আপনি হয়তো দেখা গেল 70 পয়সা বেশি ইনকাম করেছেন, রাইট? কোম্পানি যদি আপনার এই 97 পয়সার থেকে 90 পয়সাটা রাত্রেবেলা কেটে নেয়, দিয়ে আপনার 7 পয়সা করে দেয়, মেন ব্যালেন্সটা কাটলো না, 369 টাকা আছে কিন্তু 7 পয়সা, আপনার পক্ষে হিসাব রাখা সম্ভব না যে আপনার এই খুচরো পয়সাটা কত ছিল। এই খুচরো পয়সা কিন্তু চুরি করে কোম্পানি, অনেক কোম্পানি আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হয় বলে দিই। সবাই তো কমপ্লেন করে না। মনে করুন একটা কোম্পানিতে 50,000 ইউজার আছে, তো প্রত্যেকের কাছ থেকে যদি 50 পয়সা করে কোম্পানি চুরি করে, তাহলে এই দিনের শেষে গিয়ে দেখা যায় যে কোম্পানি 25,000 টাকা চুরি করলো। 50,000 ইউজারের কাছ থেকে যদি 50 পয়সা করে চুরি করে, তো টোটাল কোম্পানির চুরি হলো কত, 25,000 টাকা। কটা মানুষ কমপ্লেন করবে মনে করুন? তার মধ্যে 1000 মানুষ কমপ্লেন করুক। তো 1000 মানুষ কমপ্লেন করলে কোম্পানি কিভাবে প্রবলেমটাকে সলভ করে বলে দিই। কোম্পানি ঠিক এইভাবে প্রবলেমটা সলভ করে যে, কি বলছেন আপনি, একটা কাজ করুন, আপনার মনে হচ্ছে সার্ভার ইস্যু আছে, আপনার অ্যাপটা মনে হচ্ছে নেটওয়ার্ক ভালো পাচ্ছে না, বা আপনি একবার লগ আউট করে লগ ইন করুন। তো ওই আপনাকে যখন লগ আউট করে লগ ইন করতে বলবে, ওর মাঝখানে যেহেতু কোম্পানি আপনার সঙ্গে কথা বলার আগে আপনার কন্ট্যাক্ট নাম্বার, আইডি আছে, কোন নাম্বারে আইডি নাম্বার নিয়ে নিয়েছে, আপনার নাম শুনে নিয়েছে, তো কোম্পানি সঙ্গে সঙ্গে সার্চ করে দেখে নেবে যে হ্যাঁ ঠিক আছে, এইবার এই আইডি থেকে নেওয়া হয়েছিল কাল 50 পয়সা, তো আপনাকে আবার 50 পয়সা অ্যাড করে দেবে। আপনি লগ ইন করে আবার নিউ ব্যালেন্স দেখতে পেলেন, না সব ঠিকঠাক আছে, এই তো 50 পয়সা অ্যাড হয়ে গেছে, ওটা সার্ভার ইস্যু ছিল। তো যাদের চোখে পড়বে তারা ব্যালেন্স রিটার্ন পাবে, যারা চোখে পড়বে না যাদের, তারা রিটার্ন পেলো না। তাহলে মানে কি,
মনে বললাম 1000 মানুষ যদি কমপ্লেন করে তো 1000 জনকে 500 টাকা রিটার্ন দিল, তবুও কোম্পানি 24,500 টাকা তবুও কোম্পানি কিন্তু চুরির খাতায় রেখে দিল। এটা এক ধরনের চুরি। আরেকটা চুরি কি হয়, কিছু কিছু কোম্পানি আজকে নাম আছে ধরুন ড্যাশ ড্যাশ রিচার্জ, কালকে আপনার মনে করুন আপনাদের একটা টার্গেট আছে কোম্পানির যে এতগুলো ইউজার হয়ে গেলে মোট ওয়ালেটে সমস্ত ইউজারদের, আমার এই 20,000 ইউজারের ওয়ালেটে প্রত্যেকের যদি 500, 300, 200, 100 করে দেখা গেল যে মোট 2 কোটি টাকা মতো হয়ে গেছে সবার ওয়ালেটে আছে। সব তো ভার্চুয়াল ব্যালেন্স, এই যে দেখতে পাচ্ছেন ব্যালেন্স সেটা ভার্চুয়াল ব্যালেন্স। এখানে দেখতে পাচ্ছেন ছবি, এগুলো কিন্তু কোম্পানির অ্যাকাউন্টে অলরেডি চলে গেছে, এই টাকাগুলো কোম্পানির কাছে চলে গেছে, আর আমরা এখন ছবি দেখছি। ঠিক আছে, রিচার্জ করলে তো আবার টাকাটা ইউজ করতে পারবো। তো কোম্পানি করে কি, এইগুলো কিন্তু দেখা গেল কিছুদিন আপনার ফটাং করে রাত্রেবেলা দেখবেন যে আপনার সার্ভার অফ করে দিল, আপনি পরের দিন সকালে লগ ইন করতে যাচ্ছেন কিচ্ছু নেই। ঠিক আছে, এমনও হয়। আচ্ছা, ধরে ধরে কিছু কিছু আইডিকে ব্লক করা হয় কোনো কজ দেখিয়ে। ঠিক আছে, কোনো কজ না দেখিয়ে কিছু কিছু আইডি ব্লক করা হয়। আপনি কমপ্লেন করবেন, কোম্পানির সাপোর্ট নাম্বারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু ফার্স্ট রিচার্জে আপনি সম্পূর্ণ সাপোর্ট নাম্বার ইউজ করতে পারেন। ঠিক আছে, এখানে ডাইরেক্ট কোম্পানির সঙ্গে কথা বলা, হোয়াটসঅ্যাপ চ্যাট করা, আপনি সব কিছু করতে পারবেন। তো যেটা আমি বলবো, এই ছোট্ট ছোট্ট 10 পয়সা, আরও অনেক চুরির ব্যাপার আছে, আমি এটা নিয়ে ব্যাখ্যা করছি না, ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে। তো এরকম ছোট্ট ছোট্ট চুরির ব্যাপার থাকে। যদি মনে করেন যে সিকিউরিটি নিয়ে কাজ করবেন এবং একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গে কাজ করবেন, তাহলে কিন্তু আমি বলবো ফার্স্ট রিচার্জ আপনার জন্য বেস্ট।